রাত 2:30। অসুস্থ শরীর নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সংলাপ ঝালিয়ে নিচ্ছেন উত্তম কুমার। কারণ তিনি বিশ্বাস করতেন দর্শকদের নিরাশ করা যায় না। মহানায়ক সেই অজানা মানুষটাকেই তুলে ধরেছেন সূর্য চট্টোপাধ্যায় ও কানাই দে। শিল্প নির্দেশক সূর্য চট্টোপাধ্যায়ের মতে উত্তম কুমার ছিলেন নিখুঁত একটা সুন্দর মানুষ। তিনি কখনো পরচর্চা বা পরনিন্দা করতেন না, এমনকি সেসব শুনতেও চাইতেন না। কাজকে ভীষণ ভালোবাসতেন বলে কাজের মানুষদের প্রতি তার আলাদা টান ছিল। ছবির চরিত্রকে জীবন্ত করে তুলতে তিনি কতখানি পরিশ্রম করতেন তা খুব কাছ থেকে দেখেছিলেন সূর্য চট্টোপাধ্যায়। সেই সময় মাসের মধ্যে 6-7 দিন তাকে উত্তম কুমারের বাড়িতে থাকতে হতো। তখন মহানায়ক স্পন্ডেলাইটিসে ভীষণ কষ্ট পাচ্ছিলেন। চিকিৎসকের পরামর্শে তিনি মাটিতে বিছানা করে শুতেন। এক রাতে উত্তম কুমারের ঘরে শুয়েছিলেন সূর্য চট্টোপাধ্যায়। গভীর রাতে প্রায় 2:30 নাগাদ তার ঘুম ভেঙে যায়। দেখেন পাশের বিছানায় উত্তম কুমার নেই। খুঁজতে গিয়ে দেখতে পান ঘরের এক কোণে বড় আয়নার সামনে পায়চারি করছেন তিনি। অবাক হয়ে সূর্য চট্টোপাধ্যায় তাকে বলেছিলেন, এত রাত হয়েছে, এবার শুয়ে পড়া উচিত। উত্তরে উত্তম কুমার বলেন, দারুশিল্পী। এই নামেই তিনি সূর্য চট্টোপাধ্যায়কে ডাকতেন। কাল একটা ভাইটাল সিন আছে, এখনই শুয়ে পড়লে চলবে? কত দর্শক আমার অভিনয় দেখার জন্য উদগ্রীব হয়ে থাকেন, তাদের নিরাশ করলে চলবে? দর্শকদের প্রতি তার ভালোবাসা ছিল অসীম। একই সঙ্গে তার মনও ছিল সমুদ্রের মতো উদার। সেই উদারতার পরিচয় সূর্য চট্টোপাধ্যায় পেয়েছিলেন দিলীপ রায় পরিচালিত দেবদাস ছবির সময়। অন্য কেউ হলে হয়তো দেবদাস চরিত্রটিকে নিজেই করতে চাইতেন, কিন্তু চিত্রনাট্য শোনার পর উত্তম কুমার দিলীপ রায়কে বলেছিলেন, দেবদাস চরিত্রটা আমি করব না, ওই চরিত্রে তোমরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলো। এই সিদ্ধান্ত শুনে সূর্য চট্টোপাধ্যায় ও দিলীপ রায় দুজনেই গভীরভাবে মুগ্ধ হয়েছিলেন। শ্রদ্ধায় তাদের মাথা নত হয়ে গেছিল। অথচ এত জনপ্রিয়তার মধ্যেও উত্তম কুমার ছিলেন ভীষণ নার্ভাস মানুষ। সাফল্যের শিখরে পৌঁছেও ছবি মুক্তির ভয় তার কাটেনি। তাসের ঘর ছবিটি মুক্তির দিন ম্যাটিনি শোতে দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়েছিল সূর্য চট্টোপাধ্যায়। ছবির পরিচালক মঙ্গল চক্রবর্তী তখন তাকে বলেছিলেন, সূর্য তুমি গিয়ে দাদাকে খবরটা দিয়ে এসো। মঙ্গল চক্রবর্তীর গাড়িতে করেই তিনি উত্তম কুমারের বাড়িতে পৌঁছেন। গিয়ে দেখেন প্রচণ্ড গরমের মধ্যেও মহানায়ক মাথা থেকে পা পর্যন্ত চাদর মুদি দিয়ে শুয়ে আছেন। সূর্য চট্টোপাধ্যায় দাদা বলে ডাকতেই উত্তম কুমার মুখ থেকে চাদর সরিয়ে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করেছিলেন, গেছে তো? ছবির অভাবনীয় সাফল্যের কথা শোনার পরে যেন তার স্বস্তি ফিরে আসে। মনে হয়েছিল যেন ঘাম দিয়ে জ্বর ছেড়েছে। তারপর বিছানা থেকে উঠে সূর্য চট্টোপাধ্যায়ের সঙ্গে পূর্ণ সিনেমা হলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। অন্যদিকে আলোকচিত্রগ্রাহক কানাই দেও খুব কাছ থেকে দেখেছিলেন উত্তম কুমারকে। তখন তিনি স্বাধীন ক্যামেরাম্যান নন, বিখ্যাত আলোকচিত্রগ্রাহক ও পরিচালক অজয় করের সহকারী। 5-এর দশক থেকেই তার সঙ্গে পরিচয়। কানাই দে বলেছিলেন, মানুষ হিসেবে উত্তম কুমারকে বিচার করার সাধ্য তার নেই। মানুষের মধ্যে দোষ গুণ দুটোই থাকে, কিন্তু তার চোখে উত্তম কুমারের মানবিক গুণগুলোই সবচেয়ে বেশি ধরা পড়েছিল। 1956 থেকে 57 সাল নাগাদ হারানো সুর ছবির সময়কার একটি ঘটনার কথা তিনি স্মরণ করেছিলেন। এক কন্যাদায়গ্রস্ত বাবা সাহায্যের জন্য এসেছিলেন উত্তম কুমারের কাছে। সব কথা মন দিয়ে শোনার পর উত্তম কুমার জানতে চান ভদ্রলোক কী করেন, কোথায় থাকেন, মেয়ের বিয়ে কবে। সব শুনে তিনি বলেছিলেন, আপনি মেয়ের বিয়ে সব যোগাযন্ত্র করুন, যথা সময়ে আপনার কাছে টাকা পৌঁছে যাবে। এরপর তিনি আবার শুটিংয়ে মন দেন। কয়েকদিন পর উত্তম কুমার কানাই দেখে ডেকে একটি ঠিকানা লিখে দেন এবং বললেন, এই ঠিকানায় কিছু টাকা পৌঁছে দিতে হবে। সেই ভদ্রলোকের মেয়ের বিয়ের জন্য এই সাহায্য। তিনি আরও বলেছিলেন, এ কথা কাউকে বলার দরকার নেই, তোমার আমার মতেই থাক। কানাই দে অবাক হয়ে গিয়েছিলেন। এত ব্যস্ততার মধ্যে কে কখন কি বলেছে সব মনে রেখেছিলেন উত্তম কুমার। তিনি সঙ্গে সঙ্গে গিয়ে টাকা পৌঁছে দেন। পরে সেই ভদ্রলোক কৃতজ্ঞতা জানাতে এসেছিলেন। আরও একটি ঘটনার কথা উল্লেখ করেছিলেন কানাই দে। দেয়া নেয়া ছবির সময় তিনি ছিলেন ক্যামেরাম্যান। সেই সময় উত্তম কুমার ও তার ভাই তরুণ কুমার দুজনেরই পক্ষে আক্রান্ত। একই ঘরে ছিলেন দুই ভাই। চলচ্চিত্র জগতের বহু পরিচিত মানুষ তখন সংক্রমণের ভয়ে তাদের কাছাকাছি যেতেন না, দরজায় বাইরে দাঁড়িয়ে খোঁজখবর নিয়ে চলে যেতেন। কিন্তু কানাই দে নিঃস্বার্থভাবে সারাদিন তাদের পাশে থাকতেন। সেই অসুস্থতার মধ্যেও উত্তম কুমারের শিল্পমনের পরিচয় তিনি পেয়েছিলেন। মহানায়ক বলতেন, মানুষের বিপদের দিনে যে পাশে থাকে সেই আসল বন্ধু, বিপদ এলেই আসল নকল চেনা যায়। কানাই দে আরও জানিয়েছিলেন, অনেকে উত্তম কুমারকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করেছে। খুব চতুরতার সঙ্গে তার কাছ থেকে কাজ আদায় করত তারা।
কিন্তু উত্তম কুমার সবই বুঝতেন, তবুও জেনে শুনেই তিনি মানুষকে সাহায্য করতেন। একদিন কারণ জানতে চাইলে তিনি বলেছিলেন, ওদের কাজ ওরা করেছে, আমি আমার কাজ করেছি, অত শত ভেবে কি হবে বলো। কানাই যে অকপটে স্বীকার করেছিলেন, জীবনে তিনি আর দ্বিতীয় এমন মানুষ দেখেননি। যেমন গুণী শিল্পী ছিলেন উত্তম কুমার, তেমনি ছিলেন একজন সর্বাঙ্গ সুন্দর মানুষ। মানুষ উত্তম সত্যিই ছিলেন সর্বোত্তম।